প্রিয় ছাত্রছাত্রী, আমরা দেখছি সাজবাতি চ্যানেল। আর আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায়ের। এর আগের ভিডিওতে 23টা আমরা 2 নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম। সেখান থেকে সব কটা প্রশ্নের আলোচনা কিন্তু হয়নি। 5 থেকে 6টা প্রশ্নের আমরা আলোচনা করেছিলাম। খুব সম্ভবত সেই প্রশ্নগুলো ছিল চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ এবং সত্যাগ্রহ কাকে বলে, বঙ্গভঙ্গর পেছনে লর্ড কার্জনের কি ভূমিকা ছিল, এই ধরনের প্রশ্ন। অর্থাৎ 6টা প্রশ্ন, খুব সম্ভবত কি 8টা প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 2 নম্বরের প্রশ্ন নয়, 108টা প্রশ্ন আছে। এসএ কিউ বলো, এমসে কিউ বলো, এই ধরনের 108টা প্রশ্ন। তার মধ্য থেকে 74টা প্রশ্ন আমরা একটু আলোচনা করব। সঙ্গে আমার ছাত্রছাত্রীরা আছে, তারা যদি পারে অবশ্যই উত্তর দেবে, যদি না দেয় আমি তো আছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবে। সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে করবে, নাহলে করবে না, বেরিয়ে যাবে। কেমন? শুরু করছি। প্রথম প্রশ্ন, যে বড়লাট বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন তিনি কে? অর্থাৎ বঙ্গভঙ্গের সময় কোন বড়লাট ছিলেন, এভাবেও প্রশ্নটা আসতে পারে। উত্তর লর্ড কার্জন। দ্বিতীয় প্রশ্ন, কোন দিন বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল? দেখো অনেকেই ভুল করে, এটা ঘোষিত দিন এক এবং কার্যকরের দিন কিন্তু আর এক। অনেকে এটা কিন্তু গুলায় এবং এমনভাবে গুলিয়ে ফেলে যেটা বাড়িতে আসার পরে দেখা যাচ্ছে আমি ভুল উত্তরই করে রেখেছি। 16ই অক্টোবর অনেকে অ্যান্সার দেয়, উত্তর হবে 19শে জুলাই। কেমন? বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালের কত তারিখে? 1905 সালের 16ই অক্টোবর। তাহলে বঙ্গভঙ্গ ঘোষিত হয় কত সালে? ওই 1905 সালের 19শে জুলাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় কে বলেছেন? আমরা তাকে 3 ভাবে চিনি। যিনি বলেছেন গভীর জাতীয় বিপর্যয়, তাকে আমরা 3 ভাবে চিনি। নাম্বার 1, সারেন্ডার নট হিসাবে, অর্থাৎ কারোর কাছে নিজেকে সমর্পণ করে দেয় না। এই উপাধি দিয়েছিল তার তেজস্বিতা দেখে ব্রিটিশরা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অথবা তাকে আমরা চিনি রাষ্ট্রগুরু হিসাবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এইভাবে আমরা যদি শর্ট প্রশ্নগুলো করি, একটার অল্টারনেট অনেকগুলো প্রশ্ন কিন্তু থাকতে পারে। সেগুলো যদি আলোচনার মধ্যে যদি নিয়ে আসি, তাহলে আমাদের কাছে খুব সুবিধা হবে মনে রাখার ক্ষেত্রে। 1905 সাল, এই 1905 সালে কি কি ঘটনা ঘটেছিল যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, 1905 সালে আর কোন কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, কিন্তু সেই সঙ্গেই মনে থাকবে। আলাদাভাবে পড়ার, আলাদাভাবে সময় দেওয়ার কোনো মানে হয় না আমার কাছে। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছিল কত সালে, যদি প্রশ্ন আসে কি লিখবো? 1906, 1905, 1907, 1908, কি লিখবো? উত্তর কিন্তু একই হবে, 1905। তাহলে বঙ্গভঙ্গ ঘোষিত হচ্ছে 1905, বঙ্গভঙ্গ কার্যকর হচ্ছে 1905। আবার বঙ্গভঙ্গর পাল্টা বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন হচ্ছে, সেটাও কিন্তু 1905। তাহলে এইভাবে যদি প্রশ্নগুলো আমরা ধরে ধরে একটুখানি বুদ্ধি দিয়ে আমরা বিচার করি, তাহলে কিন্তু আমাদের কাছে একদম সহজ হবে। ইতিহাস কোনো কঠিন বিষয় নয়, ইতিহাস সহজ বিষয়, শুধু ধরতে হবে। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক কে দিয়েছিল? সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র। এবার দেখো ওরই দুটো অল্টারনেট কোশ্চেন আছে। কি, কোন পত্রিকাতে প্রথম কে বয়কটে ডাক দেন? সেটারও কিন্তু উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা। মনে থাকবে। চলে, এই বয়কট কথার অর্থ কি? এই যে বয়কট শব্দটা ব্যবহার করছি, বয়কট কথার অর্থ কি? বয়কট কথার অর্থ হচ্ছে বর্জন করো, বর্জন করা। দেখো এরই পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, যে এই বয়কট শব্দটা, এটা ইংরেজি শব্দ, এটা আইরিশ শব্দ, এটা পর্তুগিজ শব্দ, না এটা ফরাসি শব্দ? কোন শব্দ? বয়কট কথাটা, এটা কিন্তু জেনে রাখতে হবে। বয়কট কথাটা কি বলেছিলাম আমি? আইরিশ শব্দ। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে এলিটিস্ট আন্দোলন কে বলেছেন? ঐতিহাসিক সুমিত সরকার। এলিটিস্ট আন্দোলন, এলিটিস্ট কাদের বলি? অভিজাতদের বলি আমরা এলিটিস্ট, তাই তো? এলিটিস্টের বাংলা হচ্ছে অভিজাত। তাহলে বঙ্গভঙ্গ কি শুধু অভিজাতদের নিয়ে নিয়ন্ত্রিত? সুমিত সরকার বলছেন হ্যাঁ। কেন অভিজাতরা? কারণ এখানে কৃষক শ্রেণীর কোনো প্রতিনিধি ছিল না, শ্রমিক শ্রেণীর কোনো প্রতিনিধি ছিল না, যার ফলে আন্দোলনটা পরিচালিত করেছিল কারা? জমিদার শ্রেণী। তাহলে জমিদার কোন শ্রেণীর মধ্যে পড়ে? এলিট শ্রেণীর মধ্যে। এই দৃষ্টিকোণ থেকে, এই যুক্তি থেকে
সুমিত সরকার বলছেন যে বঙ্গভঙ্গ আন্দোলনটা হচ্ছে এলিটিস্ট আন্দোলন। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সাল। একসঙ্গে এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে যে ইংল্যান্ডের কোন রাজা এই 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেছিলেন? কোন রাজা, তার নাম কি? ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ। আবার এই 1911 নিয়ে আরেকটা কোশ্চেন, ভারতবর্ষের রাজধানী পাকাপাকি ভাবে আজকে আমরা যেটা নিউ দিল্লি বলছি ওইখানে চলে গিয়েছিল কত সালে? সেটা কিন্তু 1911 সালে। তাহলে দেখো 1911 সাল নিয়ে আমরা দুটো থেকে তিনটে প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি করতে পারলাম। যেমন ইংরেজিতে একটা শব্দ দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করি, ঠিক তেমনি ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু একটা সাল, সেই সালের অন্যান্য আর কি ঘটনা আছে যদি একটু জানার চেষ্টা করি, এই বইতেই শচীন মণ্ডল বলো, কি জীবন মুখোপাধ্যায় বলো, কি জিকে পাহাড়ি বলো, কি অতুল চন্দ্র রায় বলো, কি কিরণ চৌধুরী বলো, যার বইই বলো না কেন, আর বিভিন্ন প্রকাশনীর কথা আমি বললামই না, এখান থেকেই তৈরি করা যায়। এর জন্য আলাদা কোনো চিন্তা ভাবনার দরকার হয় না। নেক্সট প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কে শুরু করেছিলেন? উত্তর গান্ধীজি। এখান থেকে আরেকটা প্রশ্ন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি? চম্পারণ সত্যাগ্রহ। আরেকটি প্রশ্ন, গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি? খেদা সত্যাগ্রহ। গান্ধীজির তৃতীয় সত্যাগ্রহ কোনটি? আহমেদাবাদ সত্যাগ্রহ। তাহলে এইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। নেক্সট কোশ্চেন, তিন কাঠিয়া প্রথা কাকে বলে? তিন কাঠিয়া বিহারের চম্পারণে শতাব্দী ব্যাপী একটা প্রথা প্রচলিত ছিল, সেই প্রথাটার নাম কি? তিন কাঠিয়া প্রথা। কোন দিকে দেখাচ্ছিস? তিন কাঠিয়া প্রথা। তাহলে সেই তিন কাঠিয়া প্রথাতে কি বলা হয়েছিল? বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ বাধ্যতামূলক, করতেই হবে, না করলে অত্যাচার। তাহলে এই যে ব্যবস্থাপনা, এটা 3 কাঠার ব্যবস্থা। কি বললাম? বিঘা প্রতি 3 কাঠা, 20 কাঠায় 1 বিঘা, তার মধ্যে 3 কাঠা এখানে নীল চাষ করতেই হবে। নেক্সট প্রশ্ন, 3 কাঠার প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? উত্তর হবে নীল চাষ। অপশন থাকতে পারে, বিভিন্ন অপশন থাকতে পারে যে 3 কাঠার প্রথা জড়িত নীল চাষের সঙ্গে, ধান চাষের সঙ্গে, বাজরা চাষের সঙ্গে বা ভুট্টা চাষের সঙ্গে। আমরা কি বলবো? নীল চাষ। জানলে ভালো লাগে, আর না জানলে তখন সত্যি স্যার এইরকম অপশন, ধান চাষ, যে জানবে না ধান কেন, সে গম চাষেরও অপশনও ঠিক দিয়ে আসতে পারে, কি পারে তো না জানবে। নেক্সট হচ্ছে 3 কাঠা প্রথার অবসান ঘটে কত সালে? তোমা 1917, 1918, 1915, 1919, 1917। আর চম্পারণ কৃষি বিল হয় কত সালে? 1918 সালে, মনে থাকে যেন। নেক্সট প্রশ্ন, চম্পারণে কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিল কে? মহাত্মা গান্ধী। তখনও তিনি মহাত্মা নামে পরিচিত হননি, তখনও তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। বুঝা গেল? তাহলে মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। জানতে হবে, জানার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। নেক্সট হচ্ছে, ভারতে গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি? খেদা সত্যাগ্রহ। আহমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছিল কত শতাংশ? 35%। নেক্সট, গান্ধীজির নেতৃত্বে ভারতের তৃতীয় সত্যাগ্রহ কোনটি? আহমেদাবাদ কোন রাজ্যে? ক্যাটরিনা, আহমেদাবাদ কোন রাজ্যে? গুজরাট। বা গুজরাটের রাজধানীর নাম কি? সুইটি, গুজরাটের রাজধানী? গুজরাটের রাজধানী গান্ধীনগর। নেক্সট, আচ্ছা এবারে ইন্দুলাল যাজ্ঞিক যুক্ত ছিলেন কোন সত্যাগ্রহে? খেদা সত্যাগ্রহ। গান্ধীজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত মানুষ, এই দিকে দেখা দিয়ে আসি, এবং গ্রামীণ মানুষের সঙ্গে সূত্র রচনা করেছিলেন, সেই সত্যাগ্রহের নাম কি? চম্পারণ সত্যাগ্রহ। বিজলিয়া সত্যাগ্রহ 1916 সালে হয়েছিল কোন রাজ্যে? রাজস্থান। বিজলিয়া সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন কে? বিজয় সিং পথিক আর মানিকলাল ভার্মা। দ্বারভাঙ্গা কৃষক আন্দোলন 1919 সাল। রেনা, রেনা কোন দিকে তাকিয়ে আছো? একটু শোনো, একটু, এগুলো হরিনাম, আর নাহলে নারায় তাকবীর, এগুলো কানে গেলে কাজ হবে। হ্যাঁ, যে মানুষটি মৃতপ্রায় তার কানে কি দেয়?
হিন্দুদের হলে কি দেয়? নাম, তাই তো, হরিনাম। তো এগুলো হরিনাম, তো এগুলো বারবার শুনতে হবে, তাহলে উদ্ধার পাবো, মুক্তি পাবো। হ্যাঁ, মুক্তি। 1919 সালে দ্বারভাঙা কৃষক আন্দোলন নেতৃত্ব দেন কে? স্বামী আমি যদি বলি সহজানন্দ সরস্বতী তাহলে ভুল। হ্যাঁ, স্বামী বিদ্যানন্দ। তাহলে একজন সন্ন্যাসী হয়ে তিনি কৃষক আন্দোলন করছেন, এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। যেখানে প্রতিবাদ সেখানে মানুষ লড়েছে। সে সন্ন্যাসী হতে পারে, বা সে সুফি সাধক হতে পারে, সে সাধারণ মানুষ হতে পারে, সে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা হতে পারে। নেক্সট, রামপা উপজাতির বাস ছিল কোন উপত্যকায়? গোদাবরী উপত্যকায়। আচ্ছা, গোদাবরী উপত্যকা কি? আমাদের ম্যাপটা, বড় ম্যাপটা আনতে হবে। রামপা উপজাতির নেতৃত্ব দিয়েছিল কে? ওই ঘরে আছে, আল্লরি সীতারামা রাজু। সর্বভারতীয় গণরাজনীতির রূপকার কে? সর্বভারতীয় ফার্স্ট মহাত্মা গান্ধী। আচ্ছা, মহাত্মা গান্ধীর জন্ম কোথায়? কতবার বলবো তোদের, কতবার বলবো, বলেছি এর আগে। গুজরাটে। অমিত শাহর জন্ম কোথায়? গুজরাটে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম কোথায়? গুজরাটে। নরেন্দ্র মোদীর জন্ম কোথায়? গুজরাটে। এপিজে আব্দুল কালামের জন্ম কোথায়? গুজরাটে। তোর জন্ম কোথায়? পশ্চিমবঙ্গে। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920, 1921, 1922, 1923, বল। সত্যি? গুড। অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল কি? চরকা। এবং ভারতের প্রথম আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ হয়েছিল তাতে কিন্তু ওই চরকাটাই মাঝখানে ছিল, জানিস তো? চরকা ছিল ফার্স্ট, ওটা চেঞ্জ হয়ে এখন চক্র হয়েছে। চক্রটায় কটা স্টিক আছে? 24টা স্টিকের নাম জানিস? কোনোটার নাম সততা, কোনোটার নাম শিষ্টাচার, কোনোটা নৈতিকতা। হ্যাঁ, এইরকম যে আমাদের সততার বা আমাদের একটা মানুষের বেঁচে থাকতে গেলে যে যে লাগে, চারিত্রিক দৃঢ়তা, অগ্রগতি, এইগুলো এক একটা চক্রের ওই স্টিকের এক একটা নাম। অসহযোগ আন্দোলনকালে মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতা কে ছিল? বীরেন্দ্রনাথ। বলতে পারলি না কেন? বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন কি নামে? দেশ। আর লোকহিতবাদী নামে পরিচিত কে? লোকহিতবাদী নামে পরিচিত কে? কে পারবে? গোপাল হরি দেশমুখ। নেতাজি নামে পরিচিত কে? বাঘাযতীন নামে পরিচিত কে? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাপুজি নামে পরিচিত কে? জাতির জনক নামে পরিচিত কে? জাতির পিতা নামে পরিচিত কে? মহাত্মা নামে পরিচিত কে? তাই? সত্যি? ভালো। অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরের কৃষকদের যে কর বন্ধ আন্দোলন নেতৃত্ব দেন তিনি কে? বীরেন্দ্রনাথ শাসমল। কোথায় মোপলা বিদ্রোহ হয়? মালাবারের মোপলা সম্প্রদায় ছিল কোন জাতির? মুসলিম। অসহযোগ আন্দোলনকালে যুক্তপ্রদেশে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন কে? বাবা রামচন্দ্র। বাবা রামচন্দ্র কৃষক নেতৃত্ব দিয়েছিলেন কোন তাহলে যে রাজ্যে? যুক্তপ্রদেশে। বর্তমান নাম কি? উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠন করেন কে? জওয়াহরলাল নেহরু লেখা একটা আত্মজীবনীমূলক বইয়ের নাম বল। প্রথম অধ্যায় করানো হচ্ছে, ওটা আত্মজীবনীমূলক বই। ও তো ওর মেয়েকে চিঠি লিখেছিল। এইরকম গুলিয়ে আসবি, 95, 96 পাবি। আশিক যদি পাই তোরা কেন পারবি না? আশিক যদি পেতে পারে তোরা কেন পারবি না? হ্যাঁ, ওরা কোনো ব্যাপারই না, শুধু পড়তে হবে। ডিসকভারি অফ ইন্ডিয়া মনে পড়েছে এবার? ডিসকভারি অফ ইন্ডিয়া। চৌরি চৌরা ঘটনার জন্য যে আন্দোলন প্রত্যাহার হয় সেটি কি? এটা আমি একটু বলবো। চৌরি চৌরা ঘটনাটা কি? 1922 সাল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা, সেই জেলার ওই গোরক্ষপুর যে থানা, সেই থানার সামনে দিয়ে যখন শোভাযাত্রা গাড়িরা আর হবে না।